विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली। তুমি দাঁড়াও বাছা, আমি তোমায় কিছু দিতে চাই। এই নাও, আঁচল পাতো দেখি। এর মধ্যে যে পয়সাগুলো আছে তোমার সঙ্গে যারা এসেছে তাদের দিও, কেমন? আর শোনো মেয়ে, একদম চিন্তা করো না, তুমি তোমার স্বামীকে ঠিক খুঁজে পাবে। দেখো আমি আসছি মা। হ্যাঁ ও মেয়ে, এখান থেকে সোজা পূব দিকে চলে যাবে। দিনের শেষে যে গায়ে পৌঁছাবে তার মাঝ বরাবর একটা বড় গাছ আছে, সেখানে গেলেই তুমি তোমার প্রশ্নের উত্তর খুঁজে পাবে। মানে আমার কোন প্রশ্নের উত্তর পাওয়ার কথা বলছো তুমি? আমি সব প্রশ্নের উত্তর যে দিতে পারবো না, তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো, তাহলেই হবে। উনি প্রশ্নের উত্তর মানে? আর আপনাদের বাড়ির লোকগুলো সব উধাও হয়ে যাচ্ছে কি করে? না না না, আপনারা শুনুন, একটিবার শুনুন আমার কথা। আপনারা কিন্তু ভুল বুঝছেন। আমরা কি বাচ্চা ছেলে যে ভুল বুঝবো? যা বোঝাবেন তাই বিশ্বাস করে নেব? শুনুন, আমার ব্যাপারে তো আপনারা সবকিছু শুনে নিলেন, এরপর নিশ্চয়ই আমাকে আপনারা আপনাদের বাড়ির বউ করবেন না কি, তাই তো? ছি ছি অতনু বাবু, আমাদের সাথে এভাবে প্রতারণা করলেন। ভাগ্যে সেই সাংবাদিকটি ঠিক সময় এসে পড়েছিল, তাই আপনাদের কেচ্ছা সব জানতে পারলাম। কারুর মাথা খারাপ না হলে কেউ এই বাড়ির মেয়েকে বউ বানায়? এ সম্বন্ধ বাতিল। এখানে আর এক মুহূর্তও নয়, চলে আয় বাবু। আমি যা চাইছিলাম তাই হয়েছে, কিন্তু এই ছেলেকে তো এত সহজে যেতে দিলে চলবে না। ছেলেটা যখন নিজেই উপযাজক হয়ে আমার কাছে এসেছে, তখন নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য, কোনো সংযোগ আছে। আমাকেই একবার পরীক্ষা করে দেখতে হচ্ছে। দরজা খোলো, দরজা খোলো না, একটা মা দরজা খোলো। ও মা, মা দেখো আমি এসেছি। মা, মা দরজা খোলো না। মা গৌরীমা, গৌরীমা তুমি এখানে এলে কেন? আর এভাবে ডাকাডাকি বা কেন করছো? শোনো শোনো শোনো, গৃহস্থ তো রাগ করতে পারে। তুমি শান্ত। তুমি আমি আমার স্বামীকে খুঁজছি গো, তিনি একজন ডাক্তার। ডাক্তার? কেমন দেখতে? ফর্সা গো, মুখটা লম্বা, চাপ দাঁড়িয়ে আছে, খুব সুন্দর দেখতে। না না, এরম কোনো ভদ্রলোককে তো এদিকে দেখিনি। তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। ভুল? না 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 না, কিছুতেই ভুল হতে পারে না।
করতে পারে না। মা আবার কে? তুমি এত জোর দিয়ে বলছো কিভাবে? নিজেই তো দেখছো এখানে কেউ নেই। ছিল বটে একটা ভিখিরি, চুলে চিরুনি পড়েনি, এক মুখ দাড়ি, নোংরা জামা কাপড়, নিজের মনেই কি সব ভাবতো। মাথাটা বোধহয় একেবারেই খারাপ হয়ে গেছে। আপনি যা যা বললেন সবই করলাম, কিন্তু কোনো কাজ হলো না তো। হবে হবে। মা, আমার পেটের ব্যথাটা তো এখন পর্যন্ত কমেনি। আমি 108 বার শৈলমা জপ করেছি। বলছি তো ভালো বিয়ে হবে, আমার নাম জপ করতে বল। শৈলমা, আমার তো পেটের ব্যথা, এখানে বিয়ের কথা আসছে কি করে? একই তো হলো। ও তোরা এখন যা দেখি। যাদের ব্যাপারে খবর নিতে বলেছি খবর নিয়েছ তো, আর সমস্ত কিছু বলেছ তো? হ্যাঁ শৈলমা, আপনি যেমন যেমন বলেছিলেন ঠিক তেমন তেমন ভাবে বলেছি। মা, আমার অনেক দুঃখ কষ্ট। হ্যাঁ, তুমি কি যেন বলছিলে পেটের ব্যথার কথা? না শৈলমা, পেটে ব্যথা তো ওর। তো ঠিক চলে আসবে। বোঝার চেষ্টা করো, ওদিকে মায়ের এরকম অবস্থা। যদি ভাই আর গৌরীকে খুঁজে না পাওয়া যাবে, মাকে কিছুতেই বাঁচানো যাবে না, কিছুতেই বাঁচানো যাবে না। এই নাও জলটা খেয়ে নাও নীলা। শান্ত হও নীলা, পুলিশ হাত গুটিয়ে বসে নেই। আমি যত রকম ভাবে চেষ্টা করছি তোমার ভাই আর ভাইয়ের বউকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করা যায়। বি স্টেডি, তোমার মা অসুস্থ, তোমাকে তার পাশে থাকতে হবে। আমি কথা দিচ্ছি যে তোমার ভাই আর ভাইয়ের বউকে যেভাবেই হোক খুঁজে বার করবো। কখনো ভালো মানুষদের সাথে খারাপ করে না গো। মায়ের কৃপাতে যেমন তোমার হাতটা ঠিক হয়ে গেছে, তেমন তোমার জীবনের সবকিছু ঠিক হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধরো তুমি। কি ভাবছো? চলো যাওয়া যাক। বাবা তো বললো, বাবা দেখছে। মেয়েটা আবার ঘুম থেকে উঠে বসলো। এ তো মহা ঝামেলায় পড়লাম। সেই কখন থেকে মেয়েটার পেছনে পেছনে লক্ষ্য করে আসছি, কিছুতেই মোহরগুলো হাতাতে পারছি না, সামনেও যেতে পারছি না। কিন্তু কাছে না গেলে ওই স্বর্ণ মুদ্রাগুলো পাবো কি করে? ওই মুদ্রাগুলো তো আমার যেভাবেই হোক চাই, হাল ছাড়লে তো চলবে না। অপেক্ষা আমাকে করতেই হবে। এতক্ষণে ঘুমিয়েছে, কিন্তু স্বর্ণ মুদ্রাগুলো কোথায়? আঁচলে তো বেঁধে রেখেছিল।
সর্বনাশ, এক্ষুনি তো চেঁচিয়ে লোক জড়ো করবে, আমাকে মার খাওয়াবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আহাগো, তোমার পায়ে খুব লেগেছে না? উঠে দাঁড়াতে পর্যন্ত পারছো না। দেখি আমার হাতটা ধরো তো, ওঠার চেষ্টা করো। না 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 না, দরকার নেই, তুই যাও, তুই যাও। ওমা, দরকার নেই কেন? এইভাবে পড়ে থাকলে তো আরো কষ্ট পাবে। আমার হাতটা ধরো, ওঠো। আমি তোমার থেকে চুরি করলাম, তুমি লোকজন ডাকবে না? তোমাকে আগে সাহায্য করা উচিত। দেখে মনে হচ্ছে তো খুব লেগেছে। তুমি আমার থেকে অনেক বড় গো, তোমাকে এইভাবে বিপদে ফেলে আমি কিছুতেই যেতে পারি না। ওঠো ওঠো, দেখি, আস্তে আস্তে ওঠো তো, আস্তে 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 আস্তে। তোমার বাড়ির পথটা কোন দিকে? চলো আমি পৌঁছে দিই। কোন দিকে? ওইদিকে? চলো আস্তে, দেখে সাবধান। তোমার ভয় ঘৃণা কিচ্ছু নেই? তুমি ভুল করছো গো। তুমি যদি আমার বাবার মতো হও, তাহলে তোমার বউ কে হবে? মায়ের মতো মানুষকে কেউ ঘেন্না করে? মা তো মাই হয় গো। যখন সন্তানের অসুখ করে, তখন মা কি তাকে ফেলে সরে যায়? চাই না তো। তাহলে অসুস্থ মাকে ফেলে সন্তানরা কেন সরে যাবে? দেখো, সেই জন্য তো তোমার ছেলে মেয়েও অসুস্থ মায়ের পাশে আছে। জীবনে তো কম মানুষ দেখলাম না, সত্যি তোমার মতন মানুষ আমি আগে দেখিনি। তুমি আলাদা, সবার চেয়ে তুমি আলাদা। আমার বিপদের সময় আমি 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 সকলের দৌড়ে দৌড়ে গেছি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ কানা কড়িটুকু সাহায্য করেনি, কেউ সাহায্য করেনি। দিনের পর দিন বউটাকে যন্ত্রণায় ছটফট করতে করতে বিছানায় মিশে যেতে দেখেছি। ওষুধপত্র জোগাড় করতে গিয়ে ছেলে মেয়েদের মুখে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে দিতে পারিনি গো। চোখের সামনে বউটাকে তিল তিল করে মরতে দেখে, আর ওই বাচ্চাগুলো খিদের জ্বালায় কান্না দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি গো। তাই বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি। ভিক্ষা না পেলে তো ছিঁড়ে নিতে হয়, তাই না? নীলা, আমি কোনোদিনও ঈশ্বর বিশ্বাস করিনি, কিন্তু আমি তো জানি এটাই গৌরীর বিশ্বাসের জায়গা ছিল। সেই বিশ্বাসের জোরেই যেন ঈশান আর গৌরী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। মা গো, আমরা সত্যিই কেউ জানি না ভাই আর গৌরী কোথায় আছে।
কিন্তু তুমি শুধু একটা জিনিসের খেয়াল রেখো, ওরা যেন একসাথে থাকে, ওরা যেন আলাদা না হয়। মা তুমি দেখো ওরা যেন দুজন দুজনকে খুঁজে না। আমি এখন যাই কেমন? ও তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাই কিভাবে জড়িবুটি দিয়ে তৈরি করে ওষুধ খাবে দুবেলা। হ্যাঁ ডাক্তারবাবুর ব্যাগ, তুমি এটা কোথা থেকে পেয়েছো? কদিন আগে একজন গাছতলায় বসেছিল, এই ব্যাগটা আমি তার কাছ থেকে চুরি করেছিলাম। হ্যাঁ মনে পড়েছে। এই ব্যাগে তোমার একটা ছবি দেখেছিলাম, তাই তোমাকে এত চেনা চেনা লাগছে। ছবি? আচ্ছা আচ্ছা, তুমি তো তাকে দেখেছো, তুমি বলো না ডাক্তারবাবু কোথায় গো? এই জন্য মা বলেছিল ওই গাছতলায় আসতে, আমি বুঝতে পেরেছি। বলো না গো, বলো না, তুমি জানো কোথায় ডাক্তারবাবু? হ্যাঁ জানি। বাহ, সুন্দর সুন্দর সাজানো হয়েছে ঘর। শোনো, তোমরা দুজন মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে থাকবে, নড়বে না একদম। এক মুহূর্তের জন্য চোখ সরাবে না, এক মুহূর্তের জন্য নড়বে না। না না মা, আমরা কোথাও যাব না। যে মুহূর্তে ঘোমটা কালির ঘোমটা খসবে সেই মুহূর্তে আমাকে ছুটতে এসে খবর দেবে। আর তোমাদের দুজনের মধ্যে একজন মাঝে মাঝে এসে এসে আমাকে বলে যাবে ওখানে কি ঘটছে, বুঝেছো? শৈলমা, আপনি আমাকে ডেকেছিলেন? তোমরা কাজে যাও, যাও যাও, এসো এসো, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়েছিলে কেন? তোমাকে কি বাইরে দাঁড়িয়ে থাকার জন্য আমি এখানে ডেকেছি বলো? পুজোর আয়োজন কি এই ঘরের ভেতরেই হয়েছে শৈলমা? মন্দিরে কি পুজো হবে না? ইস, আমি এত সুন্দর করে ঘরটা সাজালাম আর এটা কি পুজোর জায়গা মনে হচ্ছে? না না, একে আস্তে আস্তে বশ করতে হবে। ধরেছি, পালাবে কোথায়? শৈলমা, মন্দিরে কিছু একটা হচ্ছে, চারিদিক কাঁপছে, এক্ষুনি বুঝি ঘোমটা খসে যাবে। হ্যাঁ হ্যাঁ, খসবে খসবে, ঘোমটা খসতেই হবে। আর সময় হয়ে এসছে, তুমি এখানে থেকো না, যাও, কিছু হলেই আমাকে খবর দিও, যাও। এতদিনে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। দাঁড়িয়ে আছো কেন? বসো। বুঝলে বুঝলে শৈলমা, আপনার কি মাথায় লাগলো? শৈলমা, এখনো ঘোমটা খসেনি, কিন্তু চারিদিক যা কাঁপছে মনে হচ্ছে এক্ষুনি ঘোমটা খসতে পারে। ঘোমটা খসেনি? কি বললি তুই? লাগলো? তুমি কে? আর এটা কি? ধরো। এই আকন্দ ফুল দিয়ে কি হবে গো? এটাই তো সব গৌরী। তুমি যাকে খুঁজতে এসেছো তাকে তো তুমি এমনি এমনি পাবে না। মানে? তুমি যেমন তোমার স্বামীকে হারিয়ে কষ্টে রয়েছো,
তেমনই এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে। তাদের দুঃখ দূর করার মতো কিন্তু কেউ নেই। কিন্তু আমি কি করব বলো? সেই দুঃখী মানুষদের জন্য আমি কি বা করতে পারি? আমার কতটুকু ক্ষমতা? তুমি পারো, তোমার অনেক ক্ষমতা গৌরী। তুমি তাদের দুঃখ কষ্ট দূর করার মধ্যে দিয়েই তোমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না গো। আর একটা কথা মনে রেখো গৌরী, তুমি কখনো কারোর ডাককে উপেক্ষা করো না। যখনই দেখবে কেউ বিপদে পড়েছে, তুমি তাকে সাহায্য করো। তাহলেই তুমি যা চাইবে তাই পাবে। এভাবে আমি আমার স্বামীকে খুঁজে পাবো? শোনো তাহলে, 108টা আকন্দ ফুল দিয়ে তুমি একটা মালা গাঁথো। সেই মালা গাঁথা সম্পূর্ণ হলেই তুমি তোমার স্বামীর খোঁজ পাবে। 108টা? কিন্তু এই কটা আকন্দ ফুল দিয়ে কিভাবে সেই মালা হবে? আর আশেপাশে তো কোনো আকন্দ গাছও চোখে পড়ছে না। তোমাকে যে দায়িত্ব দেওয়া হলো, সেই কাজগুলো সম্পূর্ণ করার মধ্যে দিয়েই তুমি আকন্দ ফুল সংগ্রহ করতে পারবে। না না না, যাই হয়ে যাক না কেন আমাকে সত্যিটা জানতে হবে। এতকাল ধরে বাবা আমাকে যে কথাগুলো বলে এসেছে সেগুলো কি নেহাত কথার কথা, নাকি সত্যিটা ধামাচাপা দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে? ধামাচাপা দিতে চাইছে হয়তো। আমাকে তো জানতেই হবে আমি কে। কে আমি? আমি কি সত্যি দেবী? দেবীর অংশ আমি? আমি শৈলমা, নাকি নাকি আমি তুচ্ছ সাধারণ মানুষ? আমাকে জানতে হবে, যেভাবেই হোক জানতে হবে। আর পারি না মা। ও বুড়িমা। হ্যাঁ মা। তুমি এভাবে ঝাড় দিচ্ছ কেন? তোমার তো খুব কষ্ট হচ্ছে। তা কি করবো বলো মা, ঝাড় না দেওয়ার উপায় কি? আজ আমার মেয়ে জামাই আসবে গো। জামাই এসে যদি এরকম নোংরা উঠোন দেখে কি ভাববে বলো? তাই জন্য কষ্ট হলেও ঝাড় দিচ্ছি। বেশ বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি তোমার সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। তোমায় চিনি না জানি না, তুমি এত কষ্ট করে আমার উঠোন পরিষ্কার করে দেবে? তোমার তো কষ্ট হবে মা, আর আমি তো পয়সাও দিতে পারবো না। না গো বুড়িমা, কোনো পয়সা লাগবে না। তুমি বসো তো চুপটি করে, আমাকে দাও। দুজনে একসাথে বেরিয়েছিলাম, হঠাৎ দেখি আমার পাশে আমার বউ নেই। চিন্তায় যে পড়েছিলাম। চলো 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 চলো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ও ওইরকম ভয় পেয়ে আছে কেন? আর গ্রাম ছেড়ে পালিয়ে যেতে চাইছিল কেন? আপনি কি কিছু করেছেন? কি বলছো কি মা? আমি এই গ্রামের পুরোহিত। হ্যাঁ, ও তো আমার শ্রীধন, ধর্মপত্নী। আমি কখনো ওর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারি? আচ্ছা, বিশ্বাস না হয় তুমি গ্রামের লোককে রেখে জিজ্ঞাসা করো। ও শ্যামল, ও তাপস, এদিকে এসো, এদিকে এসো। আচ্ছা তোমরাই বলো, আমি আজ পর্যন্ত কোনো পোকামাকড়ের ক্ষতি করিনি, কোনো ঝামেলা ঝঞ্ঝাটের ধারে কাছে যাই না। আর সেই কিনা আমাকে বলছে আমি ওর ক্ষতি করতে চেয়েছিলাম। তুমিই বলো। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। ঠাকুরমশাই খুব সজ্জন মানুষ। শুনুন, বউ কেন কোনোদিন কারোরই কোনো ক্ষতি করেননি। আচ্ছা তোমরা এসো। তোমাকে তো এর আগে কখনো এই গ্রামে দেখিনি। তুমি কে? আমি এই গ্রামের কেউ নই। আমি আমার স্বামীকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি।
তা তোমার এখানে চেনাশোনা কেউ নেই, থাকবে কোথায়? বুঝতে পেরেছি, এখানে তোমার থাকার কোনো জায়গা নেই। ও নিয়ে তুমি চিন্তা করো না মা, তুমি আমার সাথে চলো। গরিবের কুটিরে অতিথি নারায়ণ সেবা করব। না না, আপনাদেরকে এত ব্যস্ত হতে হবে না। আমি কোথাও আশ্রয় নেব না। চলো না গো, চলো না আমাদের সঙ্গে। মেয়েটা এমন ভাবে যেতে বলছে কেন? ওর বাড়ি গেলে কি ওর কোনো সুরাহা হবে? দেখেছো মা, আমার বউও চায় তুমি আমার ঘরে গিয়ে থাকো। ঠিক আছে, চলুন, আমি আপনাদের বাড়িতেই থাকবো। আমাদের সামর্থ্য কম মা, তাহলে আপ্যায়নের কোনো ত্রুটি তুমি পাবে না মা। না না, আপনারা তো ব্যস্ত হবেন না। আপনারা এত করে অনুরোধ করলেন, তাই ফেলতে পারলাম না। না হলে রাতটুকু গাছতলাতেই কাটিয়ে দিতাম। তা বললে হয় কি মা, তুমি আমাদের অতিথি। মাধবী দেখো, অতিথির আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়, ঠিক মতো যত্নার্থী করো। আর মা, তোমার যদি কোনো অসুবিধা হয় মুখ ফুটে বলো মা। পুরোহিত মশাই তো কেমন মিষ্টি করে কথা বলছে, কিন্তু বউটা যেন মনে হচ্ছে ভয়ে সিটিয়ে আছে। এত ভয় পাচ্ছে কেন? তুমি একটু বিশ্রাম নাও মা, আমি তোমার জন্য একটু খাবার কিনে নিয়ে আসি। কিসের দাবি? আমাদের এখানকার মানুষজনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, খুবই অনুন্নত জায়গা এটা। মানুষ দুবেলা ঠিক মতন খেতে পায় না। মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনটুকু এদের কেউ মেটায় না। পানীয় জলের অভাব, মানুষ আন্তিকে মরছে, কিন্তু কারোর কোনো হুঁশ নেই এদের প্রতি। এমনকি আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ। স্বাস্থ্যকেন্দ্র বহু দূরে, সেখানে মানুষকে নিয়ে যেতে যেতেই মানুষ মারা যায়। আর সেখানেও সেরকম চিকিৎসা ব্যবস্থা নেই। মানুষ মহামারীর সময় গরু ছাগলের মতো মারা যায়। কত মানুষ যে অসুস্থ তার ইয়ত্তা নেই। তোমরা তোমরা আমাকে ওই লোকগুলোর কাছে নিয়ে যেতে পারো? কেন, তুমি কি করবে? হ্যাঁ, পালিয়ে যাবে বলে চালাকি করছো? আমাদের কথা বিশ্বাস হচ্ছে না? না না, আমি ওভাবে পালাতে চাই না। এক সময় আমিও ডাক্তারি করতাম। তাই ভাবছিলাম যে কোনোভাবে ওই অসুস্থ মানুষগুলোর যদি কাজে লাগতে পারে। আপনারা এই পুরোহিত মশাইকে যেমন ভাবেন, উনি কিন্তু তেমন মানুষ নন। একটা খারাপ অত্যাচারী মানুষ, মুখ মিষ্টি কিন্তু ভেতরে ভেতরে শয়তানি। যে নিজের বউকে অত্যাচার করে, সে কখনো ভালো হতে পারে না। তুমি একদিনে কয়েক ঘন্টা থেকে ওই মানুষটা সম্পর্কে এরকম কথা বলতে পারো না। আর তোমার কথা শুনে আমরা পুরোহিত মশাইকে অপমানিত হতে দিতে পারি না। যেটা সত্যি আমি সেটাই বলছি। দেখো মেয়ে, মানছি তুমি আমাদের অনেক উপকার করেছো, কিন্তু তা বলে তুমি হঠাৎ করে এসে এরকম একজন সজ্জন মানুষকে যা খুশি তাই বলবে, এ আমরা মেনে নিতে পারি না। পুরোহিত মশাইকে কি আমরা আজ দেখছি? উনি আমাদের অভিভাবকের মতো, আমাদের বিপদ আপদে সবসময় আমাদের পাশে থাকেন, সৎ পরামর্শ দেন। তুমি বাইরের মেয়ে হয়ে হঠাৎ ওনার দিকে অভিযোগের আঙুল তুলবে আর আমরা সেটা বিশ্বাস করব, সেটা হয় না। তাহলে আমি বলবো, আপনারা এতকাল চোখ কান বন্ধ করে আছেন। যদি আমার থেকে বেশি ওকে ভালো করে চিনতেন, তাহলে ওর একটা কথাও বলতেন না। আচ্ছা, আপনারা একবার ভেবে দেখুন না, যারা আশেপাশে থাকেন, কোনোদিন আপনারা মাধবীর গোগানির আওয়াজ বা চিৎকার শোনেননি? এই যে ওর গায়ে এত আঘাতের চিহ্ন, কি করে হলো সেগুলো? কেন হলো? কি করে লাগলো?
আপনারা তো জানতে চাননি? অন্ধের মতো এই পুরোহিতকে বিশ্বাস করেছেন। বিশ্বাস ভালো, কিন্তু অন্ধ বিশ্বাস ভালো নয়। আপনারা বুঝতে পারেননি না যে এই মানুষটা এরকম জঘন্য কাজ করতে পারে? আমিও মাধবীকে পালাতে দেখে প্রথমে বিশ্বাস করে উঠতে পারিনি যে এই মানুষটা এরকম অত্যাচার। একবার ভাবুন তো, একটা মেয়ে কতটা কষ্ট পেলে স্বামী সংসার ছেড়ে চলে যেতে চায়। আমিও আজ বিশ্বাস করতাম না যদি না এই রাতটা এখানে থাকতাম আর ওর কান্নার আওয়াজ শুনতাম। এখন দেখছি মা, তোমাকে তো আশ্রয় দেওয়াটাই আমার ভুল হয়েছে। একজন অজানা অতিথিকে আশ্রয় না দেওয়াটাই আমার উচিত ছিল। পথে ঘাটে রাত বিরেতে বিপদ ঘটবে তা ভেবে আমি নিজেই উপযাজক হয়ে তোমার আশ্রয় দিয়েছিলাম। আর তুমি কিনা যে হাতে আমি মা দেবীর আরাধনা করি, সেই হাত দিয়ে আমি ধর্মপত্নীর গায়ে হাত তুলবো? দেখো মেয়ে, তোমার এভাবে কথা বলা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। একজন আশ্রয়দাতার সাথে এরকম দুর্ব্যবহার আমরা মেনে নিতে পারবো না। আপনারা এখনো বিশ্বাস করছেন না তো আমার কথা? ঠিক আছে মাধবী, তুমি যদি আজও চুপ করে থাকো তাহলে এই অত্যাচার কিন্তু সারা জীবন সহ্য করতে হবে। মার খেতে খেতে একদিন হয়তো মরেই যাবে। পালাতেও কেউ তোমাকে সাহায্য করবে না, কারণ কেউ বিশ্বাসই করবে না তোমার কথা, উল্টে তোমাকেই দোষ দেবে। আর তুমি এত কথা বললে, সে নিজের মুখেই বললো যে তুমি ভুল বুঝেছো। তুমি কিছু সময় থেকেই সব বুঝে গেলে, আর আমরা এতকাল পাশাপাশি থেকেও কিছু বুঝলাম না। আমি সত্যি ভাবিনি যে গৌরীমা আমাকে এইভাবে অপদস্থ করবে। নিহাত মাধবী তোমাদের সকলের সামনে নিজে মুখে বললো যে আমি কোনো অত্যাচার করিনি, না হলে তো এতক্ষণে আমার এতদিনের সঞ্চয় করা মান সম্মান সব ধুলোয় মিশিয়ে যেত। যে মেয়ে সংসারে এরকম আগুন লাগাতে চায়, সেই মেয়েকে ঘর থেকে বার করে দেওয়াই ভালো। না না, একটা অসহায় মেয়েকে এত রাত্রে এইভাবেই বার করে দিতে পারি না। ওর হয়তো কোথাও ভুল ধারণা হয়েছে, সেটা তো সবার সামনে মিটে গেল। এখন এই রাত্রিরে রাস্তাঘাটে যদি কোনো বিপদ হয়, আমি তো নিজেকেই ক্ষমা করতে পারবো না। দেখো দেখো কত বড় মন পুরোহিত মশাই। শোনো মেয়ে, এখানে থাকছো থাকো, এরপর আর কোনো ঝামেলা অশান্তি করো না কিন্তু। না না, ও আর কিছু করবে না। ও নিজের ভুল বুঝতে পেরেছে। এত রাত্রিরে তোমরা ঘুম থেকে উঠে এলে, কত কষ্ট হলো বলো তোমাদের। চলো আমি তোমাদের একটু সদর মন্দিরে গিয়ে দিই। গৌরী, তুমি এখনো আমাকে থামাবে? যে মানুষটা দিনের পর দিন অন্যায় করে চলেছে, তাকে উপযুক্ত শাস্তি দিতে দেবে না তুমি? দেখো 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 দেখো, তোমরাই দেখো কি ভয়ানক মেয়ে, আমাকে কি মারলো তোমরাই বলো এবার। দেখেছো, আবার ভালো মানুষ ছাড়ছে আর তুমি আমাকে থামাচ্ছ কেন? ও তো যথার্থ ধর্মপন্থী কাজ করেছে। কোন বরকে যদি তার বউয়ের সামনে বউ মারতে থাকে, বউ কি চুপ করে দাঁড়িয়ে থাকবে? তোমরাই বলো। তোমাকে কেন থামিয়েছিলাম জানো গৌরী? কারণ এবার ওকে আমি মারবো। আমি আপনাদেরকে মিথ্যে বলেছিলাম। এই লোকটা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছে, দিনের পর দিন আমাকে মেরেছে, আমার হাতে কালশিটে, আমার মুখে কালশিটে, সব সব এই লোকটার মারের ফল সব। আজ যদি গৌরী আমার পাশে না দাঁড়াতো, কোনোদিন ওর অত্যাচারের কথা মুখ ফুটে বলতে পারতাম না, কোনোদিনও না। আপনারা এবারে বিচার করুন। এটা তোমাদের স্বামী স্ত্রীর ঘরোয়া ব্যাপার। স্বামী স্ত্রীর ব্যাপার? কি বলছেন কি আপনারা? একজন অন্যায় করে যাচ্ছে আর একজন দিনের পর দিন সেই অন্যায়টা সহ্য করছে। স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, সেটা তো এই পুরোহিত মশাই করেননি, উল্টে দিন। মাগো মাগো, কতদিন হয়ে গেল, কত গ্রাম মাঠ পেরিয়ে চলে এলাম, কিন্তু আমার ডাক্তারবাবুর তো দেখা পেলাম না মা। আর কতদিন কতদিন অপেক্ষা করতে হবে আমাকে?
দেখো মালাটাও তো শুকিয়ে গেল। আমি যে আর পারছি না মা, কবে দেখা পাবো আমার ডাক্তার বাবু? না 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 না, এইভাবে আমাকে হাল ছেড়ে দিলে তো চলবে না। যে করে হোক ডাক্তার বাবুকে খুঁজে পেতেই হবে, খুঁজে পেতেই হবে। এবং আমরা মোটামুটি কনফার্ম যে ঈশানকে আতঙ্কবাদীরা তুলে নিয়ে গেছে। ওকে ছাড়িয়ে আনা যাবে কি করে? ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি কিন্তু খুব একটা আশা দেখতে পাচ্ছি না, কারণ ঈশানকে ওরা যেখানে তুলে নিয়ে গেছে সেই জায়গাটা আমরা লোকেট করতে পারছি না। আর তাছাড়া জঙ্গলে যে কোনো সময় ফোর্স ঢুকতে পারে না, কারণ এর আগে আমরা মুভমেন্ট করতে গিয়ে দেখেছি যাকে আমরা রেস্কিউ করতে গিয়েছি আতঙ্কবাদীরা তাকে খুন করে চলে গেছে। তাই সরি টু সে দেয়ার ইজ নো হোপ। না 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 না, আমার ভাইয়ের কিছু হতে না 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 বাবা, আমার ভাইয়ের কিছু হতে পারে না। আমি জানি আমার ভাইয়ের কিছু হয় না। আপনারা প্লিজ এভাবে আশা ছেড়ে দেবেন না, প্লিজ প্লিজ কিছু একটা করুন। আমার মন বলছে আমার ভাই ঠিক আছে, আপনারা যেভাবে হোক চেষ্টা করুন। রূপা প্লিজ বলো না, আমি জানি, আমি বুঝতে পারছি আমার ভাইয়ের কিছু হয়নি। প্লিজ বিশ্বাস করো। একটু শান্ত হও নীলা, প্লিজ শান্ত হও। আমার ভাইয়ের কিছু হয়নি। বাবা তো দেখছেন, নিশ্চয়ই পাওয়া যাবে ঈশানকে। তুমি প্লিজ একটু শান্ত হও, প্লিজ প্লিজ। সত্যি কি আর কোনো আশা নেই? আপনারা কি আর কোনো অ্যাকশন নিতে পারবেন না? একটা ছেলে বিনা দোষে এইভাবে সন্ত্রাসবাদীদের হাতে মারা যাবে? দেখো, জঙ্গল চলে জঙ্গলের আইন, আর এই আতঙ্কবাদীরা আমাদের কোনো আইন শাসন কিচ্ছু মানে না। ওরা এতটাই নিষ্ঠুর যে ওরা অচেনা কাউকে দেখতে পেলে তাকে তারা পুলিশের সোর্স বা স্পাই ভেবে খুন করে রাখে। আমি ভয় পাচ্ছি ইতিমধ্যে এরকম কিছু যেন না ঘটে থাকে। আর আমি তোমাদের মিথ্যে আশা দিতে চাই না, তবে আমরা কিন্তু চুপচাপ বসেনি, আমরা চেষ্টা চালিয়েই যাচ্ছি। এটা কি হলো রূপা? নীলা শান্ত হয়, নীলা ঈশানকে পাওয়া যাবে, এইভাবে হাল ছেড়ে দিও না নীলা। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমি জানতাম তুমি আসবে। মা গো, মা সব তোমার লীলা মা। তোমার কৃপা ছাড়া শুকনো মালা সতেজ হতে পারতো না। সব তোমার কৃপা, তোমার কৃপার জন্যই আমি ডাক্তারবাবুকে পেলাম মা।
আমি জানতাম গো, আমি জানতাম আমি তোমাকে ঠিক পাবো। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি জানতাম আমার মাথার উপর মা আছে। কিন্তু কিন্তু তুমি কেন চলে গেছিলে আমাকে ছেড়ে? তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে যাবে না। কেন গেলে তুমি? কেন কেন বলো? কেন 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 কেন? তোমাকে বলতেই হবে, চুপ করে থাকলে হবে না। বলো। হয়েছে, অনেক অভিযোগ হয়েছে, এবার একটু শান্ত হও। তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজেছি? তোমাকে হারিয়ে ফেলার ভয় সারাক্ষণ আমার ভেতরটা কেমন করতো। আমি ভয়ে কাঠ হয়ে থাকতাম, এই যদি খারাপ কিছু শুনি। আর তোমার আমার ব্যাপারে কোনো তাপ উত্তাপই ছিল না। কি করছি, কেমন আছি একটু জানতে চেয়েছো তুমি। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে তুমি, এত তাড়াতাড়ি। আরে তুই পাগল, আমি তোমাকে কখনো বলতে পারি গৌরী? বিশ্বাস করো, একটা মুহূর্ত আমি তোমাকে বলতে পারিনি। গৌরী, আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে তুমি জড়িয়ে আছো, বিশ্বাস করো। বিশ্বাস করি না আমি তোমার কথা, তাহলে আমাকে ফেলে রেখে চলে গেছিলে কেন বলো? আচ্ছা ঠিক আছে গৌরী, আমি সবটা বলছি, কিন্তু একটু শান্ত হয়ে আমার কথাটা শোনো, আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো গৌরী। গৌরী, তুমি বলো না আমি তখন কি করতাম? তুমি আমার জন্য ঘর ছাড়া হয়েছিল গৌরী। গৌরী, আমি তোমাকে ভালো রাখতে পারছিলাম না গৌরী। তোমার আর আমার মধ্যে যে বিরোধ তৈরি হয়েছিল, তার জন্য আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল। আমি চাইনি গৌরী যে তোমার আর আমার মধ্যে কোনো তিক্ততা থাকুক। গৌরী গৌরী, আমি জানো, আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না গৌরী। আমার বারবার মনে হচ্ছিল গৌরী যে আমি নিজের দোষে তোমাকে হারিয়েছি। এরপর তুমিই বলো গৌরী, ঘর ছাড়া না হয়ে আমার কাছে আর কি উপায় ছিল? দেখো ডাক্তারবাবু, আমার আর তোমার মধ্যে যে যুক্তি আর ভক্তির পার্থক্য, সেটা থেকেই যাবে, কিন্তু তা সত্ত্বেও আমরা দুজন তো এক। এটা ভুললে তো চলবে না ডাক্তারবাবু। তুমি আমাকে কথা দাও, আমাকে ছেড়ে বা ভুল বুঝে কখনো যাবে না, তাহলে কিন্তু আমি ঠিক মরে যাব। গৌরী, না গৌরী, এসব মরার কথা মুখেও আনবে না গৌরী। তুমি একা স্বার্থপরের মতো মরে যাবে, আর তাহলে আমার কি হবে গৌরী? আমি কি নিয়ে বাঁচব গৌরী? আমিও তো তাহলে মরে যাব। আর তুমি জানো গৌরী, আমি এসব পরজন্ম, স্বর্গ, আত্মা এসবে বিশ্বাস করি না। আমার কাছে মরে যাওয়াই মানে চিরবিচ্ছেদ, আর সেটা হবে না গৌরী। তাই তুমি আর আমি। এ কি সাংঘাতিক অলৌকিক কাণ্ড! মা ঘুমটা খালির ঘুমটা খসে গেল কি করে? তবে যে কথিত আছে, ঈশ্বরের অংশের সঙ্গে দেবীর অংশ মিলন হলে তবেই এই অলৌকিক কাণ্ড ঘটবে। সেরকমই কি কিছু? কিন্তু কিন্তু এই বাড়িতে ঈশ্বরের অংশ মানে মহাদেবের অংশ মানে তো একজনই, শান। তার অর্ধাঙ্গিনী এই তো দেবীর অংশ। তাহলে কি দেবীর সঙ্গে তার মিলন হয়েছে? তো পুলিশ যে বললো যে গৌরীকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না, আর ঈশান এমন জায়গায় গেছে যে সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা কম। হ্যাঁ, সেটা যে ভুল তা তো বোঝাই যাচ্ছে। তার মানে
ভাই আর গৌরী বেঁচে আছে, শুধু তাই নয় ওরা একসঙ্গে আছে। ওরা ওরা একে অপরকে খুঁজে নিয়েছে, আর প্রমাণ তো চোখের সামনে দেখাই যাচ্ছে। এবার আর কোনো সংশয় থাকলো না। এই পরিবারে যদি কেউ ঈশ্বরের অংশ থেকে থাকে সে হচ্ছে ঈশান। মহাদেবের অংশ, তার জন্যই ঘোমটা কালীর ঘোমটা খসে গেছে। সর্বনাশ করেছে। ঈশান গৌরীর এত ক্ষমতা, তা তো আগে বুঝতে পারিনি। এখন প্রশ্ন হলো শৈল কি করবে? এত সহজে নিজের জমি ছেড়ে দেবে? মায়ের পেছনে দরজা খুলে গেছে, কি আছে ওখানে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইসব কাজে এত অধৈর্য হলে চলবে না। ঠিক ঝোপ বুঝে কোপ মারবো। তুমি এখন কোথায়? ওরা যেখানে আমিও সেখানে। আপনি তো জানেন যে ওরা কত শেয়ানা, বিশেষ করে গৌরী। আমাকে আমার মতো কাজ করতে দিন। ওদের সঙ্গে আমার অনেক পুরনো হিসেব বাকি আছে। আর যখন সুযোগ পেয়েছি কড়ায় গন্ডায় উসুল করব। যা যা করার তুমি নিশ্চয়ই করবে, কিন্তু একটা কথা মনে রেখো, এবার যদি কোনো ভুল চুক হয় আমি কিন্তু তোমাকে ছাড়বো না। না, আর ভুল হবে না। ভুল যা করার আগের বার করেছি, এবারে আর কোনো ভুল হবে না। এরপর যখন আপনার কাছে ফোনটা যাবে তখন শুনবেন ঈশান শেষ। বুঝে গৌরী, আমরা আর এখান থেকে যাব না, এখানেই থেকে যায়। মানে বাড়ি ফিরবে না? সত্যি সত্যি এখানে থাকবে নাকি? থাকলে মন্দ কি গৌরী? চারপাশটা দেখো না, এই আকাশ বাতাস জঙ্গল, এটা তোমার ভালো লাগছে না? এই শান্ত পরিবেশ, ইট কাঠ কংক্রিটের জঙ্গল থেকে তো এটা অনেক ভালো গৌরী। শুধু এখানকার মানুষগুলোর খাওয়া পড়ার যদি একটু সুরাহা করা যেত। আচ্ছা ডাক্তারবাবু, তোমার তো কত জানাশোনা, ওদেরকেই বলো না এদেরকে কিছু সাহায্য করতে। আর তুমি এখানে থেকে কতটুকুই বা সাহায্য করতে পারবে? দেখো আমি তোমাকে পেয়ে গেছি, এখন তোমার সঙ্গে শুধু বাড়ি যেতে চাই। বাড়ির লোকজন কত চিন্তা করছে বলো তো। চুপ, একদম চুপ। I love you, গৌরী। I love you. আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর সাত গ্রামের লোককে জানাতে হবে না, এবার নামাও। কেন জানাবো না গৌরী? সবাইকে জানাবো। এই আকাশ বাতাস জঙ্গল ফুল পাখি সবাইকে জানাবো যে আমি আমার গৌরীকে কতটা ভালোবাসি। কি হচ্ছে বলো তো, এবার নামাও। না, যতক্ষণ না তুমি আমাকে আই লাভ ইউ বলছো ততক্ষণ আমি তোমাকে নামাবো না। আচ্ছা বাবা ঠিক আছে, আই লাভ ইউ ডাক্তারবাবু। হয়েছে? গৌরী, তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি এত আনরোমান্টিক কেন? মানে চারদিকটা দেখো, এত সুন্দর গাছপালা, এত সুন্দর পরিবেশ, শুধু আমরা দুজন, তোমার মধ্যে কিছু ফিল হয় না? হ্যাঁ করছি তো। আমরা কৈলাসে ঠিক জানো বাবা মহাদেব আর মা পার্বতী, আর চারিদিকে শুধু পাহাড়। মানে গৌরী, এই মহাদেব আর পার্বতী এর বাইরে কিছু তোমার মনে হয় না? মানে আরো তো অনেকে আছে, রোমিও জুলিয়েট, হীর রাঁঝা, লায়লা মজনু, এদের কথা তোমার মনে পড়ে না? মা, এরা আবার কারা? কি করতো? গৌরী তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো 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 চলো। আচ্ছা ডাক্তারবাবু, তোমার এই জঙ্গলের পরিবেশে কেমন লাগছে? আমার জাস্ট দারুণ লাগছে গৌরী, মনে হচ্ছে আমি টারজান আর তুমি হচ্ছে আমার জেন। ওমা, তোমার ডাক্তারবাবুর ব্যবস্থা তো আমি করে দিয়েছি, এবার আমি তোমার ব্যবস্থা করব। সেবারের মতো ভুল আর করো না গৌরী, এবার কিন্তু আমি পুরো তৈরি হয়ে এসেছি।
এবারে প্রতিশোধ আমি সুদে আসলে তুলবো এবার। তাহলে তুমি এখনো আমাকে চেনো না শয়তান? সেদিন তো আমার হাতে মরতে বসেছিলে, আর আজ চরম শাস্তি পাবে তুমি। তোমার এই তেজ দেখেই তো আমি মুগ্ধ হয়েছিলাম সেদিন। সেদিন থেকে আমি মনে মনে ভাবছিলাম যে তুমি আমার হবে একদিন, সম্পূর্ণরূপে তুমি আমার একদিন হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এই নোংরা হাতে আমাকে স্পর্শ করেছিস, পাপেই তুই শেষ হয়ে যাবি, সর্বনাশ হবে তোর। গৌরী শোনো শোনো, তোমার স্বামীর সঙ্গে কি করতে হবে সেটা আমি জানি, কিন্তু তোমার সঙ্গে কি করতে হবে সেটা আমাকে কেউ বলে দেয়নি। তাই আজকে আমি আমার এতদিনের অবদমিত ইচ্ছেটাকে পূরণ করবো। যত খুশি ছটফট করো, বৃথাই পরিশ্রম করছো। কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না। স্বয়ং ঈশ্বর এলেও আজকে তোমাকে বাঁচাতে পারবে না। আমি জেলে বসে বসে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে আজ এলো সেই দিন। কিভাবে এখানে আর কেনই বা এলো সেটা জানতে হবে গৌরী। বল কে পাঠিয়েছে তোকে? কে পাঠিয়েছে? তুই এখানে কেন এসেছিস? কে পাঠিয়েছে তোকে? বল বল, কেন এসেছিস তুই এখানে? সব সত্যি কথা বল, তা না হলে তোর এমন অবস্থা করবো যে আর কোনোদিনও জেল পালানোর কথা ভাববি না। ও ডাক্তারবাবু, ও তো নড়ছে না গো। মনে হচ্ছে মারা গেছে। ডাক্তারবাবু, কি হলো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হয়েছে? এরকম করছো কেন? গৌরী, লোকটা শ্বাস পড়ছে না। গৌরী, লোকটা শ্বাস পড়ছে না। ওকে মরে গেল গৌরী। এরকম করো না ডাক্তারবাবু, শান্ত হও, শান্ত হও, এরকম করো না। মেরে ফেললাম গৌরী, আমি মেরে ফেললাম লোকটাকে আমি এমন মারলাম যে লোকটা মরে গেল। গৌরী, আমি তো ডাক্তার গৌরী, আমার কর্তব্য মানুষের প্রাণ বাঁচানো, কিন্তু আমি লোকটাকে মেরে ফেললাম গৌরী। আমার এই হাতে আমি দুটো লোককে মেরে ফেললাম, দুটো খুন করলাম গৌরী। আমি এটা কি করে করলাম গৌরী? কি করে? দেখো শান্ত হও ডাক্তারবাবু, এরকম করো না। তুমি তো ইচ্ছে করে করোনি, অন্যায় করেছিল বলে তুমি ওকে শাস্তি দিয়েছো। তুমি খুনি নও ডাক্তারবাবু। এখন এরকম করলে চলবে না গো, ভেঙে পড়লে চলবে না। আমাদের ঠান্ডা মাথায় ভাবতে হবে যে কি করে হলো এটা। এরকম করো না তুমি, বুঝলে? একে নিয়ে এখন কি করতে হবে সে। কি লোকটা কোথায়? মৃতদেহটা কোথায় গেল গৌরী? বডিটা তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? ডাক্তারবাবু, তাহলে কি লোকটা মরেনি? আমরা ওই দিকটায় ছিলাম বলে আমাদের অন্য মানুষকে সুযোগ দিয়ে পালালো। সেটা কি করে হয়? আমি নিজে চেক করেছিলাম। এই দেখো, এইখানে রক্ত পড়েছিল। ওই লোকটার পাশে এখানে রক্ত পড়েছিল, সেই রক্তটাও তো এখানে নেই।
ওর মৃতদেহটা বা লোকটা কোথাও উধাও হয়ে যেতে পারে, কিন্তু রক্তটা কোথায় যাবে এটা কি করে সম্ভব? এখানে তো কিছুই নেই গৌরী। এটা তো দেখে মনেই হচ্ছে না যে এখানে কোনো মৃতদেহ ছিল। বাবা, এদিকটাতে এত সুন্দর একটা জঙ্গল আছে তো খেয়ালই করিনি। যাই একটু ঘুরে আসি। না থাক, গৌরী এলে তারপর একসাথেই ঘুরবো। ওখানে আবার গৌরী একা আছে, আমায় না দেখলে আবার চিন্তা করবে। কি পাখি শীষ দিচ্ছে? বেশ সুন্দর শব্দটা, কিন্তু শীষটা আসছে কোথা থেকে? আবার শীষের শব্দ হলো কেন? এবার তো আর আমি শীষ দিইনি। আমি কি ভুল শুনলাম? অদ্ভুত তো, এত শীষের শব্দ কেন আসছে? আমি তো আর শীষও দিচ্ছি না। এটা কি তাহলে কোনো ভূতুড়ে ব্যাপার? না না, কিন্তু ভূত পেতে হবে কেন? আর আমি এসব ভূতের কথা ভাবছিও বা কেন? কিন্তু না, আমি এসব আর ভাববো না। কিন্তু কিসের শব্দ এটা? কিসের শব্দ? যাক বাবা, মনে হচ্ছে ঈশান আর গৌরী ভালোই আছে। যা চিন্তা করছিলাম না মা, আর সবার সামনে এই সত্যিটা প্রকাশ পেয়েছে যে এ বাড়িতে ঈশানই হচ্ছে দেবতার অংশ। মা গো, সবই তোমার কৃপা মা, সবই তোমার কৃপা। এ কি, প্রদীপটা জ্বলছে না কেন? নিশ্চয়ই তেল নেই। শুধু কেউ খেয়াল করে না। উফ, সত্যি গৌরীটা না থাকলে না চারিদিকেই অনিয়ম। ও মা, তেল তো রয়েছে, তাহলে
এটা কি হচ্ছে? প্রদীপ বারবার নিভে যাচ্ছে কেন? একে ছোট ঠাম্মি, তুমি এখনো পুজো শুরু করোনি? না রে, এই দেখ না, প্রদীপটা জ্বলছে না, যতবার জ্বালাতে যাচ্ছে নিভে যাচ্ছে। তার জন্য তুমি এত ভয় পাচ্ছ কেন? আসলে মাঝে মাঝেই যা দমকা হাওয়া দিচ্ছে তাই হয়তো প্রদীপ নিভে যাচ্ছে। কি রে, তাই না? দাও দাও, আমি জ্বালিয়ে দিচ্ছি, দাও। দাদু, জানো তো আমার মন বলছে ভাই আর গৌরী আজকেই বাড়িতে ফিরে আসবে। তুমি বলো না, কনফার্ম কোনো খবর না পেলে আমার শ্বশুর মশাই এমনি এমনি ছোটকার রূপমকে ডেকে পাঠাবেন নাকি? তোর কথা যেন সত্যি হয়, তোর কথাই যেন সত্যি হয়। কনফার্ম খবরটা কি? ওদের দুজনেরই তো ট্রেস পাওয়া গেছে, কিন্তু ওরা যে একসঙ্গে আছে সেটা কি পুলিশ ফোর্স বলেছে নাকি? অত তো আমি জানি না, তবে নিশ্চয়ই কোনো না কোনো একটা খবর পেয়েছে বলেই তো শ্বশুর মশাই অত দূর ছোটকা রূপমকে নিয়ে গেছেন। ঈশান গৌরী যদি ফিরিয়ে আসে তাহলে শৈল করলোটা কি? আমি কোথায় নিশ্চিন্তে ছিলাম যে শৈল দুটোকে একসঙ্গে পরপারে পাঠিয়ে দেবে, তা না, এবারেও কি ফসকে গেল? এসো এসো, দেখো দেখো, তাকে নিয়ে এসেছি দেখো। এ কি, তুমি শ্রীমতীকে নিয়ে এলে কেন? বেচারা অসুস্থ তো। হ্যাঁ, আর দিদি তো ঘুমোচ্ছিল, ওকে তো না ডাকলেই ভালো হতো। হ্যাঁ, আরে ওকে বসাও, আগে বসাও। ওকে আবার কেন নিয়ে আসতে গেলে আবার বাড়াবাড়ি হবে শেষে। ওহো, তোমরা না শুধু শুধু। কিচ্ছু হবে না ওর। আজ কত আনন্দের দিন বলো তো, ওর ছেলে বাড়িতে ফিরছে। আরে ছেলে ছেলের বউকে দেখে ও একদম সুস্থ হয়ে যাবে, সমস্ত রোগ পালাবে। কি বলো শ্রীমতী, তাই তো? শান আসবে, আজকে শান আসবে। কখন আসবে শান? হ্যাঁ, কখন আসবে ও? আমার যে কি আনন্দ হচ্ছে না, আমার ছেলে আজকে বাড়িতে আসবে। আচ্ছা নীলা, মাধুরী, কি ব্যাপারটা কি? তোমরা চুপচাপ বসে আছো কেন? আরে আমি তো বুঝতেই পারছি না। ঈশান বাড়ি ফিরছে বলে কথা, সুন্দর করে ঘর ঠর সাজাও, সুন্দর করে আলো দিয়ে সাজাও। আজকে তো আনন্দের দিন আমাদের, তাই না? এসব কি বলছে শৈল? এটা কি ওর কোনো চাল নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, শৈল ঠিক বলেছে, ঠিক বলেছে। আজ তো উৎসবের দিন, আজ আমরা আলোয় আলো করে ওদের স্বাগত জানাবো। হ্যাঁ, ও এতদিনের একটা ভয় মুক্ত হব আমরা। দাঁড়াও দাঁড়াও, আগে আসুক, এখনই এত। আরে আসবে না মানে? হ্যাঁ, রূপমের বাবা নিজে গেছেন সেখানে একটা জেনুইন খবর পেয়ে। এই কখনো মিথ্যা হতে পারে? না না না, মিথ্যা না। কি ব্যাপার বলতো তোর? তোর দেখছি আনন্দ আর ধরছে না। কি হলো? হ্যাঁ, আনন্দ তো হবেই। আজ বাড়ির লোকজন ঘর সাজিয়ে আলো জ্বালিয়ে ছেলের মৃত্যু সংবাদ শুনবে যে। আর গৌরী এতক্ষণে স্বামীর শোকে হয় পাগল হয়ে গেছে, আর নয়তো আত্মহত্যাই করেছে। এমন জোড়া সুখবর, আনন্দ হবে না আমার? তা কি করে হয়? বডি বসতে শুরু করেছে, বডিটা দাও করতে হবে। না গো, তোমরা ভুল করছো। ওরা আমার ডাক্তারবাবু না, আমার ডাক্তারবাবু বেঁচে আছে, বেঁচে আছে আমার ডাক্তারবাবু। গৌরী, তুমি আমাকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? তোমার কিসের এত ভয়? আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমার পাশেই আছি গৌরী। আমি বলছি তো ওটা না গো আমার ডাক্তারবাবু। আমার ডাক্তারবাবু আমাকে ছেড়ে কখনো যেতে পারে না। আমি ঘুরতে যাবো, ওকে ছেড়ে দাও। আমি যাবো, ওকে ঘুরতে ছেড়ে দাও। আমি করো না গৌরী, সান্না এই নির্জন বনে তুমি
চারিদিকে জন্তু জানোয়ার সাপ কোপ, তুমি তো নিজেই বিপদে পড়বে। সত্যিটাকে মেনে নাও গৌরী, মনকে শক্ত করো। না, এটা সত্যি হতে পারে না, এটা কখনো সত্যি হতে পারে না। আমার এত বড় সর্বনাশ হলে আমার মা নিশ্চয়ই আমাকে কোনো সংকেত দিত, কিন্তু কিন্তু আমার মা তো আমাকে কিচ্ছুটি বলেনি। আমাকে সময় নষ্ট করলে হবে না গো, আমাকে ডাক্তারবাবুকে খুঁজতে যেতেই হবে। ছাড়ো, আমি ডাক্তারবাবুকে খুঁজতে যাবো। ছাড়ো। আমি ওকে দাঁড়িয়ে কোথাও যাবো না। একটা সংকেত দাও আমাকে মা, বলো না। ডাক্তার বাবু, মা, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক আছে, এবার আবার যা খুশি আমি তাই করবো, যা করে তাই করবো আমি। এই তো গৌরী এসে গেছে। আমি বলেছিলাম না এবারই ভাই আর গৌরী ফিরবে। তোমার সাথে আমার ঝগড়া আছে বৌদি। আরে তোরা এতদিন কোথায় ছিলি, কি করছিলি আমাকে বল, আমরা তো এখানে চিন্তায় মরি। আচ্ছা, এভাবে না বলে কেউ হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায়? হ্যাঁ, বাড়ির মানুষগুলো কি চিন্তায় ছিল বলো দেখি। তার মানে দুটোর মধ্যে একটা এখনো বেঁচে। গৌরীটা এখনো মরেনি। ঠিক আছে, এই বাড়িতে ওকে শান্তিতে টিকতে দেব না এক মুহূর্ত। ঈশান না থাকলে ওর জোরও থাকবে না, ওর মাথায় পা দিয়ে চলবো এবার থেকে। আচ্ছা, ঈশান যে নেই এই খবরটা তো এখনো কেউ জানলো না। এক মিনিট, তোমরা সবাই গৌরীকে নিয়ে পড়ে আছো দেখছি। আরে আমাদের ঈশান কোথায়? আমাদের বাড়ির ছেলেটা এতদিন পর ফিরে এলো। দেবু, রূপম কোথায়? ঈশানকে নিয়ে এসো। আরে তোমরা তো আগে ঈশানকে বরণ করবে, তারপর তো গৌরীকে বরণ করবে নাকি? কোনোদিনও ফিরবে না। তোকে আমরা ফিরিয়ে আনতে পারিনি। এটা হতে পারে না। আমাদের ঈশান
অকালে চলে গেল আমাদের বাড়ির ছেলেটা। আমি বলেছিলাম তোমাদের এই মেয়ে ঘোর মাঙ্গলিক, ও ঈশানকে খাবে, আমি জানি। সেদিন যদি আমার কথা তোমরা শুনতে তাহলে এই দিন দেখতে হতো না, আমাদের বাড়ির ছেলেকে এভাবে আমাদের হারাতে হতো না। দেখলে তো তোমরা, দেখো। এই মেয়ে তুই এখনো চুপ করে থাকবি? আর বলছি কাঁদ না, ওই মেয়ে কাঁদ না রে, ওরে তার স্বামী আর নেই, ওদের স্বামী আর নেই। গৌরী কাঁদ কাঁদ, এবার কাঁদ। তোমরা সবাই কাঁদছো কেন? তোমরা সবাই কাঁদছো কেন? দাদা ভাই এর কি হয়েছে বলো না। কেন বলছো দাদা ভাই আর ফিরবে না? ফিরবে চিকু বাবু, তোমার দাদা ভাই নিশ্চয়ই ফিরবে। চুপ করো তুমি, লজ্জা করে না তোমার? সর্বনাশী, তোমার মধ্যে বৈধব্য যোগ প্রবল। তোমার জন্য এই মাকে তার ছেলেকে হারাতে হলো। গো, এ কি দিন দেখালে তুমি! আমার জল জ্যান্ত নাতিটাকে তুমি কেড়ে নিলে। খবরদার, তুমি তোমার এই নোংরা হাত দুটো দিয়ে আমাদের পরিবারের কাউকে স্পর্শ করবে না। এই দিদি থাম, কেন এরকম করছিস? শৈলকে বারণ করছিস কেন? ও তো ঠিক কথাই বলছে। ও যদি অপয়া না হতো তাহলে আমাদের ঈশান এইভাবে চলে যেত। এখনো গৌরীকে এসব কথা তোদের বলতেই হবে না? বলবো না তো কি করব? বলতে তো হবেই আমাকে। ওর জন্য আমরা আমাদের বংশের ছেলেকে হারিয়েছি, ওর জন্য। শৈল, এখন এসব কথা বলার সময় নয়। আগে ঈশানের পারলৌকিক ক্রিয়াকর্ম যা আছে সেগুলো সারতে হবে। সবার আগে গৌরীর এই সধবার বেশ পাল্টে বিধবার বেশ দিতে হবে। স্মৃতির সিঁদুর মুছে দিতে হবে। হাতের শাঁখা পলা যা আছে সব ভেঙে দিতে হবে। খবরদার, আমার শীতের সিঁদুর শাখা পলা কেউ ছিনিয়ে নিতে এসো না, কেউ না। এরকম কি করে হলো শৈলমা? সেটা তো আমিও ভাবছি। আমি এই ঘরে এলাম গৌরী যে শাড়িটা পরে আছে সেটা খুলে এই সাদা থানটা পরানোর জন্য। আমি তখন থেকে শাড়িটা খুলেই যাচ্ছি। দেখো এই শাড়ি তো শেষই হচ্ছে না, শেষই হয় না বাবা। দেখি সত্যি কি অবস্থা? হ্যাঁ, এটা তো প্রায় ওই দ্রৌপদীর বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ যেভাবে কাপড়ের যোগান দিয়েছিলেন সেই রকম ঘটনা। শাড়িটা এত বড় কি করে হলো? আর এখানে শাড়ি যোগান দেবেই বা কে? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কে আবার? আমার মা। তোমরা বুঝতে পারছো না যে মাও চায় না আমি সাদা শাড়িটা পরি। দেখলেন তো শৈলমা, এটা মায়েরই লীলা। তোমরা কেন বুঝতে পারছো না যে আমার ডাক্তারবাবু এখনো মরেনি? এদিকে এসো, এসো। দেখো নিজেকে দেখো গৌরী, দেখতে পাচ্ছ নিজের মুখটা? দেখো ফাঁকা সিঁথি দেখেছো? এই দেখো তোমার হাত, এই দেখো শাখা পলা কিচ্ছু নেই। তোমার গায়ে একটাও গয়না নেই গৌরী। আর তোমার পরনে এটা কি? সাদা থান। এটাই সত্যি গৌরী, এটাই সত্যি যে তুমি ঈশানের বিধবা। এর মধ্যে কোনো মিথ্যে নেই। এটা তুমি মেনে নাও এবার, বুঝেছো? থাকুক একা এখানে পড়ে, তবে যদি ওর ভ্রম ভাঙে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন তোমরা?
চলো এখান থেকে, চলো তোমরা এখান থেকে, চলো এসো তোমরা, চলে এসো, চলে এসো তোমরা। মানি না, মানি না, মানি না, মানি না। আমাকে যত এই পোশাক পরানো হোক না কেন, আমি মানি না আমি বিধবা, মানি না, মানি না, আমি কিছু দেই না, মানি না।